সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের দিনটা আপনারা কেমনভাবে কাটিয়েছেন? আপনারা কতটা উপভোগ করেছেন? তা অবশ্যই কমেন্টে জানাবেন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করেছিল এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। আমরা পেয়েছিলাম নতুন ভূখণ্ড, আমরা পেয়েছিলাম স্বাধীন একটি দেশ, আমরা পেয়েছিলাম নতুন পতাকা। সেই থেকে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রে বেড়ে উঠেছি। ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে জানাই হাজারো সালাম, সম্মান। স্মরণ করতে চাই সেই সব বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য জীবন দিয়েছিলেন, দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন। আমি স্মরণের সাথে সম্মান করতে চাই সেই সব মানুষদেরকে, সেই সব বীরাঙ্গনাদেরকে যারা নিজেদের সতীত্ব হারিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়। এই বিষয়টা খুব কষ্ট লাগে, কারণ একজন নারীর সবচেয়ে দামি হচ্ছে তার ইজ্জত, তার সতীত্ব। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের সতীত্ব কেড়ে নিয়েছিল। সেই সংখ্যাটাও কম নয়, প্রায় ২ থেকে ৩ লক্ষ। অস্ট্রেলিয়ান চিকিৎসক জিউ ফ্রেরিস এর মতে প্রায় ৪ লক্ষ। তা সেই দিকে আর না যাই। করুণ ইতিহাস বলতে গেলে শেষ হবে না। ইতিহাসে বিতর্ক থাকতে পারে, ইতিহাসে জঞ্জাল থাকতে পারে, কিন্তু বিতর্ক এড়িয়ে মা-বোনদের ইজ্জতহানির বিষয়গুলো খুবই কষ্টদায়ক। এগুলো যারা অস্বীকার করবে, তাদের যদি কেউ সত্যিকার আল্লাহ না করুক, তাদের কেউ যদি কখনো ধর্ষিতা হয়, তখন কি তারা বলতে পারবে যে অমুক আমার, যাই হোক, আমি আর ওইভাবে উদাহরণ টানতে চাই না, আল্লাহ কারো মা বোন আত্মীয় স্বজনকে ধর্ষিতা না বানাক। কারণ ৭১-এর ধর্ষিতাদের কান্না দেখলে এবং বাস্তব সময়ে ধর্ষিতাদের কান্না দেখলে চোখে জল আটকে রাখা যায় না। তাই এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমি কি জানেন, যখন ইমোশনাল কথা বলতে যাই তখন নিজে ইমোশনাল হয়ে যাই। আমি আসলে এটা সত্যিকার অর্থে কখনো সুস্থ, মানে আমি কষ্টের কথা বলতে যাবো, আমি নিজের চোখ দিয়া পানি আসবে না বা কথা আটকে আসবে না, এটা সম্ভব না। মানে এটা আমার হয়ে যায় কেন জানি, আমি মানে সিম্পলিতে থাইকা কষ্টের কথা বলতে পারি না। তো সে যাই হোক, সেদিকে আর না যাই। আজকের বিজয় দিবসটা আপনাদের কেমন কাটছে তা অবশ্যই কমেন্টে জানায়েন। আর আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে একটা অনুরোধ করব, বাঁচবেন আর কয়দিন, শুধু রাজনৈতিক কারণে নিজেদের গায়ে কলঙ্ক লেপেন না। আপনারা সম্মানিত থাকার চেষ্টা করেন। কথা লম্বা করলে লম্বা করা যায়, কিন্তু লম্বার করবই বা কেন? ভালো থাকেন সবাই, দোয়া কইরেন আমার জন্য।